দেই। ওকে, ফাইলের সিস্টেমটা তো বুঝতে পারছেন। সো আবার মেইল থেকে দেখাচ্ছি। মেইল নেবেন, এরপরে অ্যাড ক্রোম প্রোফাইলে আসবেন, সাইন ইনে যাবেন, মেইল পেস্ট, এরপরে পাসওয়ার্ড কপি করে আনবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপরে ট্যাব চাবে, ট্যাব দিবেন না, ট্রাই অ্যানাদার ওয়ে দিবেন। এখানে গুগল অথেন্টিকেটরটা সিলেক্ট করবেন সব সময়। এরপরে কোড চাবে, কোড চাওয়ার পরে এখানে দেখেন রিকভারি একটা কোড দেওয়া আছে, এই যে একটা কোড দেওয়া দেখেন রিকভারি কোড, এটাকে কপি করে নিয়ে 2fa.live এই ওয়েবসাইটে আসবেন। এইখানে কোডটা পেস্ট করে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এই যে একটা 6 সংখ্যার কোড দেখা যাচ্ছে, এই কোডটা কপি করে নেবেন, এটা এখানে পেস্ট করে দিবেন জাস্ট। এরপরে নেক্সট করে দিলে মেইলটা আপনার কাছে লগ ইন হয়ে যাবে। এই যে মেইলটা আমার কাছে লগ ইন হয়ে গেছে। এবার ইয়েস আই অ্যাম ইন দিলাম। এখন এইটার আমরা 3 ডটে ক্লিক করে এখান এক্সটেনশনে যাব। এই যে এক্সটেনশনে আসলাম, আমাদের কাজের জন্য কিছু এক্সটেনশন দরকার হবে। একটা আছে রো ফর্ম, তো রো ফর্মের কাজ আমি আপনাদের এখন বুঝাবো না, ওইটা পরে বুঝাবো। আপাতত ভিপিএন দরকার হবে, অনেক সাইট ওপেন হবে না ভিপিএন ছাড়া, বাংলাদেশ কান্ট্রি ব্লক থাকে অনেক সাইটে। সো সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করব। আমি যেটা ইউজ করি সেটা হলো ব্রাউজ ভিপিএন। এই যে এটা ওপেন করে নিলাম। এরপরে ক্যাপসা, মানে গুগল যে ক্যাপসা আছে, ক্যাপসা সলভের জন্য একটা সহজ পদ্ধতি হলো বাস্টার নামে একটা এক্সটেনশন আছে, সেইটা BUSTER, এটা আমি ইনস্টল করে নেই। আচ্ছা, অনেকগুলো লিঙ্ক একবারে ওপেন করার জন্য যেটা ব্যবহার করি সেটা হলো মাল্টিপল লিঙ্ক ওপেনার বা ওপেন মাল্টিপল লিঙ্ক। যেটা লিখে সার্চ করেন, এই যে এক্সটেনশনটা, এই যে প্লাস দেখাচ্ছে, এটা ওপেন করে নেবেন। এটা অ্যাড টু ক্রোম করে দিবেন। রো ফ্রম আপাতত আমি ইনস্টল করলাম না, এখান থেকে এক্সটেনশনগুলারে সব পিন করে দেব। আচ্ছা, এরপরে দেখেন, মনে করেন আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে হঠাৎ করে আপনার বিদ্যুৎ চলে গেল, তখন তো এখানে যত ট্যাব থাকবে সবগুলো কেটে যাবে, আবার প্রথম থেকে করতে হবে। তো এগুলো কেটে না যায় সেজন্য একটা কাজ করি আমরা, এই যে 3 ডটে ক্লিক করে সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এই যে ওয়ান স্টার্ট আপ, এইটা এই যে ওপেন নিউ পেজ দেওয়া থাকে, বাট আমরা এটাকে কন্টিনিউ, এই যে মাঝের যেটা, এটা দিয়ে দেব। এখন দেখেন আমি যদি একটা ট্যাব নেই, মনে করেন এই যে এইগুলা, এখন যদি আমার বিদ্যুৎ চলে যায়, আমি যদি এটাকে কেটেও দেই ভুলে, আবার ওপেন করলে আগের জায়গায় আমাকে নিয়ে আসবে, দেখছেন? এগুলো কিন্তু কাটে নাই, সব রয়ে গেছে। সো কাজ শুরুর প্রথমে এই সেট আপগুলো করে নেবেন। আরেকটা কাজ করবেন, যে সর্বপ্রথম ইমেইলে ঢুকবেন কাজের জন্য, সেই ইমেইলের ছবি এবং নামটা চেঞ্জ করে নেবেন। এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আসবেন, এখান থেকে লোগো, এখন আমাদের ফাইলে কি লোগো দেওয়া আছে দেখেন তো, এই যে ফাইল আমাদের, এই যে লোগোটা আমি ডাউনলোড করে নিই। এই যে লোগোটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এরপরে মেইলে লোগোটা আপডেট করে দিব, দিলাম আপডেট করে, আপলোড হচ্ছে, নেক্সট স্ট্যাটাস। এরপরে নেম, এখানে আমাদের ফুল নেম কি আছে এইটা, সো নেমটা আমি কপি করে নিব, জিমেলের নামটাও পরিবর্তন করে দেব। এই যে এখান থেকে নেমটা আমি পরিবর্তন করে দেই, সেভ। আচ্ছা, এইটা কেন করলাম কেউ বলতে পারবেন? লোগো এবং নাম কেন পরিবর্তন করলাম? এরপরে মেইলটা ওপেন করে নেই, বলেন তো এটা কেন পরিবর্তন করলাম? না, আমার ইচ্ছে হয়েছে তাই না, যে কোনো কারণ আছে এখানে। কাজ করার জন্য নাকি, যে এই ইমেল দিয়ে আপনি কাজটা করবো এরকম কিছু? এটা পরিবর্তন করার কারণ হলো, অনেক সাইটে ডিফল্ট জিমেলের লোগো এবং নাম ধরে নেয়, বুঝছেন? এখন এইখানে যদি নাম থাকতো সাগর মণ্ডল এবং তার ছবি দেয়া থাকতো, তাহলে তো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হইল না, এই জন্য এগুলো পরিবর্তন করে নিলাম। আচ্ছা,
এটুকু তো সবার ক্লিয়ার। এরপরে আপনাদের যে একবারে কি ভাই এত গ্রুপের জিনিস ক্লিয়ার হয়? তবে বুঝাইয়া যান, মাথায় ঢোকানোর চেষ্টা করতেছি। এই যে ভিডিও রাখা হচ্ছে এই জন্য বারবার দেখবেন। জি, আচ্ছা, সেটাই। এরপরে এইখানে ডিটেলসগুলো আমি আবারও বুঝাই দিচ্ছি। এখানে টাইটেল, ব্র্যান্ড নেম যেটা এটাই কিওয়ার্ড, ফুল নেম, ফুল নেম 2 আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। অনেক ওয়েবসাইটে আলাদাভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাই, সেখানে এই যে দুইটা দেওয়া আছে এই দুইটা ইউজ করবেন। এরপরে এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কে মূলত আমরা এই লিঙ্কটাই ব্যাকলিঙ্ক হিসেবে করব। এবারে অ্যাড্রেস, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড। ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড অ্যাকাউন্ট করার জন্য আমাদের দরকার হবে। ইমেইলও দরকার হবে। ইমেইলের পাসওয়ার্ড জাস্ট ইমেলটা লগ ইন করার জন্য আমাদের দরকার হইছে। রিকভারিও সেম, ইমেল লগ ইনের জন্য দরকার। 2fa.live, এই যে 2fa কোড বার করার জন্য যেটা দরকার, আমি তো প্রথমে দেখাইলাম এটা। এরপরে ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2। এইখানে একটা জিনিস খেয়াল করেন, ডেসক্রিপশনের মধ্যে এই যে ইকো সেবা লেখা, এইটুকু, এই যে লেখাটুকু, এইটুকু ক্লিক করলে এই যে এখানে লিঙ্ক আসতেছে, দেখছেন? এইটুকু মূলত অ্যাঙ্কর করা, এই জন্য লিঙ্ক দেখা যাচ্ছে। অন্য যে কালো জায়গা আছে এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্ক দেখা যাচ্ছে না, দেখেন। বাট এই যে সবুজ যেটা বা নীল যেটা, এখানে ক্লিক করলে লিঙ্ক দেখা যাচ্ছে। এইটুকু অ্যাঙ্কর করা, এটুকু মাথায় রাখেন। ব্যাকলিঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে প্রোফাইল ব্যাকলিঙ্কে অ্যাঙ্কর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ডেসক্রিপশন 2, ডেসক্রিপশন 1 যে জায়গায় না নিবে বা ক্যারেক্টার লিমিট বা এই ধরনের ঝামেলা করবে, সেই জায়গায় ডেসক্রিপশন 2 ইউজ করব। এরপরে লোগো, ব্যানার, হ্যাশট্যাগ, যদি প্রয়োজন হয় হ্যাশট্যাগ ইউজ করবেন। কিওয়ার্ড আলাদাভাবে দেওয়া আছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এইগুলা প্রয়োজন হইলে ব্যবহার করবেন। অনেক ওয়েবসাইটে দেখবেন ফেসবুকের লিঙ্ক দিতে বলে, ইউটিউবের লিঙ্ক দিতে বলে, ওইসব জায়গায় এগুলো দরকার হবে। আচ্ছা, এরপরে দেখেন যে সিরিয়াল নাম্বারের যে বিষয়টা, আপনাদের সাইট লিস্টে যাওয়ার পরে আপনাদের নামের পরে যে সিরিয়াল নাম্বারটা দেখা যাচ্ছে, যেমন আমার নামের পরে 51 থেকে 100, এই সিরিয়াল নাম্বার, এইটা হলো আমার সিরিয়াল নাম্বার। আমি যখন আমার ডেমো প্রজেক্টে ঢুকবো বা লাইভ প্রজেক্টে ঢুকবো, 51 কোন জায়গায় আছে এটা খুঁজে বের করব। এই যে 51 আছে, এখানে আমি আমার নাম লিখে দেই। নাম লিখে দিলাম, একটু কালার করে দেই যাতে সহজে বুঝতে পারি। উফ, আচ্ছা, 51 থেকে আমি লাইভ লিঙ্কগুলো বসানো শুরু করব। লাইভ লিঙ্ক কোনটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমার সবকিছু সেট আপ হয়ে গেল, এখন আমি কাজে যাই। আমার সাইট লিস্টে গেলাম, এই যে প্রথম থেকে মনে করেন 5টা লিঙ্ক আমি ওপেন করে নিলাম। এখন এই লিঙ্কগুলোকে আমরা কি করতাম, এক একটা করে কপি করে এনে এখানে একটা ট্যাব নিয়ে এরপরে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতাম না? কিন্তু আমি সেইটা করব না। আমি এই যে একটা এক্সটেনশন নামাইছিলাম না, মাল্টিপল লিঙ্ক ওপেনার, এটার উপরে ক্লিক করব। যে লিঙ্কগুলো কপি করে আনছি সেগুলো পেস্ট করব, এরপরে ওপেন ইউআরএল দিব। দেখেন সব লিঙ্কগুলো আমার একবারে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন এইখানে সাইটে সব ডিটেলস দেওয়া আছে। আমি একটা অ্যাকাউন্ট করব আমার ডিটেলস দিয়ে, মানে এটা একটা লাইভ লিঙ্ক, অন্য ফাইলের, অন্য ক্লায়েন্টের একটা লাইভ লিঙ্ক করা। এটা দেখলে বুঝতে পারবো যে এই সাইটটা কিভাবে করতে হয়। এখানে সব ডিটেলস দেওয়া আছে। আমি এই সাইটটা করার জন্য প্রথমে খুঁজবো যে রেজিস্টার কোন জায়গায় আছে, মানে একটা অ্যাকাউন্ট কিভাবে করতে পারি আগে, ওর মধ্যে আমি কিভাবে ঢুকতে পারি, এটা হলো মূল বিষয়। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। অনেক জায়গায় অন্য অন্য বিষয়ও লেখা থাকবে, বুঝতে হবে যে কোনটায় কিভাবে কি করতে হয়। এখন ইউজার নেম চাচ্ছে এখানে। আচ্ছা, এটা আমাদের জন্য না আপাতত। ইউজার নেম, আমার প্রজেক্টে আসবো, এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, কারণ বারবার না হলে সুইচ করতে হবে। এইটা এখানে থাক, ডুপ্লিকেট করে এখান থেকে ডেটা নেই আমি জাস্ট। ইউজার নেমে গেলাম, ইউজার নেম কপি করে নিলাম, এই যে ইউজার নেম দেখছেন, কপি করে নিলাম, ইউজার নেম পেস্ট করলাম। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলাইছি, সেটা কি আপনারা দেখছেন কেউ? এই যে ইনফোর হ্যাঁ, মধ্যে নাম লিখে ফেলছি, এইটা এইখানে বসাবো না, এইটা হলো জাস্ট ইনফরমেশনের জন্য। এই যে লাইভ যেটা, এই যে লাইভ, দুইটা শিট আছে দেখেন, একটা ইনফরমেশন কপি করার জন্য, একটা লাইভ। লাইভের মধ্যে আসলে ইয়াটা বসাবো, নামটা বসাবো বা লাইভ লিঙ্কগুলো রাখবো। এটা ভুল হইতো না, কারণ আপনারা এই ইনফোটা এডিট করতে পারবেন না। আমার কাছে যেহেতু অ্যাডমিন অ্যাক্সেস, এই জন্য আমি এডিট করতে পারতেছিলাম। যাই হোক, আমি কাজে ব্যাক করি। ইউজার নেম এনে এখানে পেস্ট করে দিলাম। এবার পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড। খেয়াল করবেন ইমেলের পাসওয়ার্ড কিন্তু না, ইউজার পাসওয়ার্ড, এই যে এইটা, এই পাসওয়ার্ডটা দেখবেন যে এইখানেও দেওয়া আছে।
এই যে দেখছেন পাসওয়ার্ড দেওয়া আছে, সিরিয়াল বাই বসানো আছে, এখান থেকেও চাইলে নিতে পারেন, বাট এখান থেকে নেওয়াটা সব থেকে ভালো। এই যে ইউজার পাসওয়ার্ড, পাসওয়ার্ড পেস্ট করলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, মাস্ট বি অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার। কি সমস্যা? আচ্ছা এর মধ্যে একটা 1 দিয়ে দিই তাহলে ঠিক আছে, এই যে 1 দিয়ে দিলাম একটা। এরপরে ইমেল, আমাদের ইমেলটা কপি করে নিলাম, ইমেল অ্যাড্রেস পেস্ট করলাম, এরপরে সাইন আপে ক্লিক করব। এই যে অ্যাকাউন্ট কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে যে এই সাইট আমাদের কোনো মেইল পাঠাইছে কিনা। এই যে এখানে বলতেছে দেখেন, প্লিজ ভেরিফাই ইওর ইমেল টু আনলক অল ফিচার, মানে সব ফিচারগুলো আনলক করার জন্য আমাদের মেইল ভেরিফাই অবশ্যই করতে হবে। মেইল ভেরিফাই যদি না করি আমাদের ওয়েবসাইটটা ব্যান্ড হয়ে যাবে, মানে আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। এই যে মেইল আসছে আমাদের, দেখেন মেইলটাকে আমি ভেরিফাই করে নেই এখানে ক্লিক করে। এই যে মেইল ভেরিফাই হয়ে গেল, এই ট্যাবটা কেটে দেই। এখন আমার প্রোফাইল কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করতে হবে। যেহেতু একটা প্রোফাইল করা হয়েছে, এখন এটাকে তো আমাকে এডিট করতে হবে, এর একটা নাম দিতে হবে, একটা লোগো দিতে হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই লিঙ্ক যদি ক্লিকেবল না হয়, এই লিঙ্ক যদি ক্লিকেবল না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্কটা হবে না। সো আমি এখন এই প্রোফাইলটা এডিট করতে চাই। এই যে এখানে ক্লিক করি, দেখি কোন জায়গায় এডিট আছে, সেটিংয়ে যাই, সেটিংয়ের মধ্যে হয়তো বা কিছু আছে। এই যে এখান থেকে আমি লোগো দিতে পারবো, সো আমি লোগোটা দিয়ে দেই। এই যে লোগোটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, ওকে করলাম। এখন দেখেন এখানে আমার নাম চাচ্ছে, নেম, সো আমি এটা এডিট করি। এই যে নেম, ফুল নেমটা দিয়ে দেই, ইওর নেম মাস্ট বি বিটুইন 3। আচ্ছা এই যে এইটাকে ছোট করে দেই, এটুকু দিয়ে দেই। এটুকু দেওয়ার কারণ হলো এটাও কিন্তু ফুল নেম 2, সো সমস্যা নাই, সেভ দিয়ে দেই। এবার নিচে জেন্ডার সাধারণত মেইল ব্যবহার করবেন যদি উল্লেখ না থাকে, লোকেশন বাংলাদেশ, এখানে কি দেওয়া আছে দেখেন, বাংলাদেশ পিরোজপুর, এটা বরিশালের মধ্যে পড়ছে, পিরোজপুর। এই যে সেভ। বার্থডে সাধারণত একটা দিয়ে দিলেই হইল। এই যে সামারিতে আপনার ডিটেলসটা দিতে হবে। সো আমি আমার ডেসক্রিপশনটাকে এখান থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এতে অল সিলেক্ট, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে সেভ দিয়ে দিলাম। এবার ওয়েবসাইট বা পোর্টফোলিও, আমাদের ওয়েবসাইটটা দিতে হবে এখানে। ওয়েবসাইট কই, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই যে কপি করে নিলাম, এই যে পেস্ট করলাম, অ্যাড করে দিলাম, ডান। এখানে আপাতত আর কিছু দেওয়ার দরকার নেই। টুইটার দেওয়া যায়, কিন্তু টুইটার তো আমাদের নেই মনে হয়, এখানে টুইটার নেই, সো আর কিছু দেওয়ার দরকার নেই। এটাকে এখন আমি একটা পুরোপুরি প্রোফাইল এখানে হয়ে গেছে, দেখেন সব কিছু দেওয়া হয়েছে। এখন এই প্রোফাইলটায় তো ক্লিক করে যেতে হবে, ক্লায়েন্ট তো এইটাই ঢুকবে দেখার জন্য যে সব ঠিক আছে কিনা। এখন কিভাবে লাইভ লিঙ্ক বের করব সেটা একটু খেয়াল করেন। এই প্রোফাইলটায় আমি যদি এখানে যাই, এই যে ইউজার নেমের উপরে ক্লিক করি, এই যে আমার প্রোফাইলে নিয়ে আসছে, দেখেন এই আমার নাম দেখা যাচ্ছে, এই আমার ইউজার নেম, এই যে ফুল ডেসক্রিপশন, এইখানে লিঙ্ক সব কিছু আছে। সো আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম, এটাকে অন্য একটা মুডে পেস্ট করে দেখি যে লাইভ লিঙ্কটা ঠিক আছে কিনা আমার। এই যে পুরোপুরি ঠিক আছে, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট দেখেন, এখানে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখছেন লোকেশন ঠিক আছে, নাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তার মানে এটা একটা প্রোফাইল লাইভ লিঙ্ক। সো এখন আমি লাইভ লিঙ্কটাকে কপি করে নেই, নিয়ে আমার যে নাম যেখানে বসানো আছে 51 থেকে, এই যে নাম এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আপনাদের কি মনে আছে আমি পাসওয়ার্ডের পরে একটা 1 যুক্ত করছিলাম? জি আমার মনে আছে। এখন এইখানে আমরা পাসওয়ার্ডটা আপডেট করে দেব 1 দিয়ে, ঠিক আছে? কারণ আর না হলে তো ক্লায়েন্ট এখানে লগ ইন করতে পারবে না। মনে করেন আমি বায়ার, এখন আমি এটা চেক দিব, যে এটা চেক দেওয়ার জন্য ঢুকলাম, আপনার কোনো একটা ইনফরমেশন ভুল আছে, বা আমার মনে হয়েছে যে নাম এখানে এখানে লোগো দিব না, এখানে আমার ছবি দেবো। এখন আমি এটা কিভাবে লগ ইন করবো? এই যে লগ ইনে ক্লিক করবে, এইখানে যদি ভুল থাকে তাহলে তো আর লগ ইন করতে পারবে না। সো এই জন্য আপডেট করতে হবে। যেমন এখান থেকে ইউজার নেম নিলাম আমি,
পাসওয়ার্ডটা নিলাম। যদি আমার 1 দেওয়া না থাকে দেখেন সাইন ইন হবে না, এই যে ভুল বলতেছে। সো ফুল 1 দিয়ে দিই, এবার সাইন ইন দেই। এই যে আমার প্রোফাইলটা লগ ইন হয়ে গেল, এখানে দেখেন এই যে আমি এডিট করতে পারতেছি। সো ক্লায়েন্টে লগ ইন করার জন্য অবশ্যই এখানে নাম্বার পাসওয়ার্ড, সরি নাম্বার না, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপডেট করে দিবেন। যদি কোনো 1 বা কিছু যুক্ত করেন সেটাও আপডেট করে দিবেন। ইউজার নেমের ক্ষেত্রেও বিষয়টা পুরোপুরি সেম। ঠিক আছে, বুঝতে পারছেন প্রোফাইল লিঙ্ক কিভাবে করে বা প্রোফাইল কিভাবে তৈরি করে? হ্যাঁ, এক মিনিট। রূপাবু, জি। আপনি আছেন? একবার ঘুমাই গেল। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা করে হয়েছে, দেখাই, আমি আর দুইটা আপনাদের করে দেখাই, এই লিঙ্কগুলো আমি করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই আর একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এই যে ক্রিয়েট ক্লব, ক্লব নাকি এটা কুব, যাই হোক, এখানে আমার ইমেল দিয়ে দিতে হবে। সো আমি ইমেলটা কপি করে, আমি তো একবার কপি করছি, দেখেন একটা টুলস ব্যবহার করি যে ক্লিপবোর্ড ম্যানেজার দিত্য নামে, একবার কপি করলে এটা এখানে থেকে যায়। এই যে আমি একবার মেইল কপি করছি, এই যে মেইল বসিয়ে দিলাম, এই যে পাসওয়ার্ডটাও বসিয়ে দিলাম, এবার সাইন ইন দিয়ে দিই, দেখি হয় কিনা। এই যে আমার মেইলে একটা মেইল গেছে, এটাকে কনফার্ম করতে হবে। সো আমি মেইল চেক করি, এই যে মেইল চলে আসছে, ভেরিফাই করে নেই। এই যে দ্বিত্ব সফটওয়্যারটা আমি আপনাদের দিয়ে দেব, এটা সবাই ইনস্টল করে নেবেন। ক্লিপবোর্ড ম্যানেজার, এই যে দেখেন আমি কবে কি কপি করছি সব এইখানে আছে, দেখছেন? আচ্ছা, এবার এটাকে এডিট করতে হবে। আমার প্রথমে খুঁজে বের করতে হবে এর প্রোফাইল কোন জায়গায় আছে, এইখানে। এই যে এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলে লোগো দেওয়া যাবে। সো আমি লোগোটা দিয়ে দেই। এখানে ক্লিক করলে কভার ফটোও দেওয়া যাবে। সো যেহেতু একই লোগো সব জায়গায় দিচ্ছেন কেন? একই লোগো সব জায়গায় কেন? ক্লায়েন্ট তো আমাকে একই ডিটেলস দিছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে ডিটেলস দেবে সেই ছবিটা যাবে আমার। হ্যাঁ, ওইটা দিয়েই, আর একই জিনিসই থাকবে, সব জায়গায় একই জিনিস যাবে। খালি ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে একই ডিটেলস দিয়ে, বুঝছেন ভাই? ও, মানে একটা তথ্যই দিয়ে আমার বিভিন্ন জায়গা আর কি আমার ফিল আপ গুলো করতে হবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এবার এইখানে ইয়ে করা যায়, কভার ফটো দেওয়া যায়, কিন্তু আমি কভার ফটো ডাউনলোড করি নাই, এজন্য দিলাম না। ওইটা ডাউনলোড করতে শুধু শুধু সময় নষ্ট, আমি এটাকে অন্যভাবে এডিট করে দেখাচ্ছি। এবার দেখেন এখানে টাইটেল, আমার টাইটেল কি ছিল, এই যে টাইটেলটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে চ্যানেল লিঙ্ক, এই যে club.com/ দেখাচ্ছে অটোমেটিকলি। এরপরে যেটা দিব ওইটা হবে আমার ইউআরএল, মানে প্রোফাইল ইউআরএল। ওখানে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে যাবে। এখানে আমার ইউজার নেমটা দিতে হবে। সো আমি আমার ইউজার নেমটা বসাই দিলাম। এরপরে ডেসক্রিপশন 140 ক্যারেক্টার দেওয়া যাবে। সো আমি শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দেই। চ্যানেল লিঙ্কটা বুঝলাম না, চ্যানেল লিঙ্কটা বুঝলাম না, কিন্তু কি করলেন? আবার বলতেছি ভাই, আমি এটা বসাই দিই। আচ্ছা, চ্যানেল লিঙ্ক বলতে বোঝানো হচ্ছে এইখানে ওদের যে মূল ওয়েবসাইট, এই যে couv.com, কুব বা কুলব যাই হোক, এইটার পরে যে ইউজার নেমটা দিব বা যে সংখ্যাটা বা যে অ্যাড্রেসটা দিব, ওইটা হবে আমার প্রোফাইল লিঙ্ক। মানে ওইখানে ক্লিক করলে আমার প্রোফাইলে নিয়ে যাবে, বুঝছেন? মানে ওইটা ক্রস করে দিয়ে আমাদের ইউজার নেমটা দিব এখান থেকে, প্রোফাইল থেকে। হ্যাঁ, এখান থেকে আমাদের ইউজার নেমটা দিতে হবে, যাতে আমাদের ইউজার নেমে, আমি দেখাই আপনাকে, দাঁড়ান। এই যে ডোমেনে দেখেন, এই যে couv.com, এখন এইটুকু আমি যদি কপি করে অন্য এক জায়গায় নিয়ে পেস্ট করি, এখানে দেখেন ওদের ওয়েবসাইটে নিয়ে আসবে, আমার প্রোফাইলে তো আনলো না। এই যে ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে। হুম হুম হুম। এখন এই আমার প্রোফাইলে আনার জন্য এই স্ল্যাশের পরে আমার যে ইউজার নেম যেটা আছে ওইটা দিতে হবে। ইউজার নেমটা তো আমাকে সেট করতে হবে এখানে। সেট করার জন্য এই অপশনটা মূলত এখানে ইউজার নেম দিতে হবে। এটা কাজ করতে করতে পুরোপুরি ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এবার দেখেন এখানে হোম পেজ মানে ওয়েবসাইটের ইউআরএল। আমার ওয়েবসাইটের ইউআরএল তো আমার কপি করা আছে, আমি দ্বিতীয় থেকে এই যে এটা পেস্ট করে দিলাম। এরপরে ইউটিউব ইউআরএল, সো ইউটিউব ইউআরএল এখানে দেওয়া আছে, নিয়ে নিলাম, আর বাকিগুলো দেওয়া নেই। সো আমি এটাকে চেঞ্জ করে দেই। এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন, চেঞ্জ চ্যানেল লিঙ্ক, ইওর নিউ চ্যানেল লিঙ্ক উইল বি এইটা, এই যে এটা, ইয়েস চেঞ্জ ইট দিয়ে দেই আমি, যে আমি হ্যাঁ চেঞ্জ করবো অবশ্য। এই যে আপডেট হয়ে গেছে, এই দেখেন এটা আর এডিট করা যাচ্ছে না। এখানে সবসময় ইউজার নেম বসাবেন। আমাদের প্রোফাইলের এডিটিং কিন্তু কমপ্লিট, মানে সব ডিটেলস বসানো হয়ে গেছে। এখন আমাদের লাইভ লিঙ্কটা বের করতে হবে। লাইভ লিঙ্কটা কিভাবে বের করব দেখেন, প্রোফাইলের উপরে ক্লিক করি,
ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ওদের যে ওয়েবসাইটের অ্যাকাউন্টে নিয়ে আসছে। এবার উপরে যেটা দেখেন এই যে club.com/ এরপরে ইউজার নেম, ওইখানে যেটা দেখাচ্ছিল ওইটা, এটা কপি করে নিব। এটাকে অন্য একটা ব্রাউজারে নিয়ে পেস্ট করি। পেস্ট করলে পরে দেখেন আমার ওই ওয়েবসাইটের আমাদের প্রোফাইলে নিয়ে গেল। এই যে নিয়ে আসছে, দেখছেন? এখানে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এখানে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার ইউটিউবের লিঙ্ক, এখানে ক্লিক করলে তার ইউটিউবেও নিয়ে যাচ্ছে। নাম আছে, ডেসক্রিপশন আছে, লোগো আছে, ব্যানার যেহেতু আমরা দিই নাই তাই শো করতেছে না। সো এইটাও একটা লাইভ লিঙ্ক আমার। এবার আমি এটাকেও সেম ভাবে শিটে বসাই দেব। এই যে শিটে বসাই দিলাম। এখানে কোনো কিছু আপডেট করা হয় নাই তাই আপডেট করলাম না আর। বুঝছেন সিস্টেম? ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে বলেন থাকলে? না, আপাতত নাই। এতগুলা এই যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করে দেয়, এরা এগুলা দিয়ে কি করে? এরা যা করে করুক, সেটা আমাদের দেখার বিষয় না। বুঝছেন আপু? এইটা মূলত ওদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য করে, বুঝছেন? এটা কেন করে এটা আমি পরে আপনাদের বুঝাবো, যে কেন করে। এখন বুঝাইলে সবই মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, আপাতত এটুকু মনে রাখেন যে আমাদের এইটা করতে হবে। এই যে আমি একটা লিঙ্ক এখন করি, আপনি জাস্ট দেখেন, আমি কিছু বলবো না, আপনি দেখেন যে কোনো কোনো বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, কি করতেছি না বুঝলে আমাকে প্রশ্ন করেন। পাসওয়ার্ড এইটা ছিল, এরপরে ক্যাপচা D9Y। আপু একটু মিউট করে নেন। এবারে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দিলাম। নেভার। আচ্ছা, মেইল পাঠাইছে, সো মেইলটা ভেরিফাই করি। স্প্যামের মধ্যে আসবে মেবি। আচ্ছা, এই যে লিঙ্কটা করলাম, এইটা কি সবাই বুঝছেন কি কি করছি, কোন জায়গায় কি করছি, কেন করছি? আমি কিছুই বুঝি নাই। কিছুই বুঝেন নাই? না, তাহলে তো ঝামেলা। না বুঝলে না তো বললে সমস্যা। করছেন তো কি বুঝবো? এই যে এতক্ষণ বললাম, ও প্রত্যেক আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা লিঙ্ক তো আপনাকে বইলে বইলে দেখানো হবে না আপু। এখানে লিঙ্ক আছে মনে করেন 1200 সাইট লিস্টে। না আসলে হচ্ছে কি, আমি যতটুকু আমি যদি প্র্যাকটিক্যালি যদি না করি না, তাহলে আমার অনেক কিছুই বুঝে বুঝে আসে না। তা আমি আগে হচ্ছে কি আগে একটু প্র্যাকটিক্যালি করতে হবে। হ্যাঁ, এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? এই কাজটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে, শিখানোর কিছু নাই। জাস্ট এইটুকু মাথায় রাখেন, আপনার কাজ হলো ফেসবুক, ইউটিউবের মতো বিভিন্ন ওয়েবসাইট আছে পৃথিবীতে লাখ লাখ। এরকম কিছু ওয়েবসাইট আমি আপনাকে দিব, 80টা 100টা। ওই ওয়েবসাইটগুলোতে আপনি ঢুকবেন। এরপরে আমি আমার নাম, ছবি সব কিছু দিয়ে দিব বা যা খুশি দিয়ে দিব। ওইগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। এরপরে ওই অ্যাকাউন্টের যে প্রোফাইল লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এনে আপনি আমার শিটে বসাই দিবেন। এইটুকু হলো আপনার কাজ। জাস্ট এইটুকু মাথায় জি সেট করে নেন। জি, আগে হচ্ছে কি কিছু প্র্যাকটিস করে নেই, তারপর আচ্ছা, এই এখন লিঙ্কটাও না আমি পারলে দেখাই তো দিই আপনি আপনাদের। আছেন, সমস্যা কি? না, আমি নাই। না পারলে আপনাকে দেখতে হবে। না আপনি আছেন। আমি আছি, তাহলে টাকা পাঠান 10,000 আপু, ব্যাংক দিয়ে দিচ্ছি। ফ্রি ক্লাস। আচ্ছা দেখেন, এই যে ওয়েবসাইটটা, এটা আমি অ্যাকাউন্ট করব। সো অ্যাকাউন্ট করার জন্য আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে কোন জায়গা থেকে অ্যাকাউন্ট করা যায়। সাইন ইন, রেজিস্টার বা লগ ইন, এই টাইপের জিনিসপত্র কোন জায়গায় লেখা আছে, এটা কোন জায়গায় আছে বলতে পারেন কেউ?
এটা কিভাবে লগ ইন করবো বলেন তো? আহ, মানে কোন জায়গায় লগ ইন করবেন এটা তো? মানে এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম আমার সাইট লিস্ট থেকে, এখন এইটা আমি একটা অ্যাকাউন্ট করব, এটা কিভাবে করব আপনি বলেন, সমস্যা নাই। এখন আমাকে তো খুঁজে বের করতে হবে যে কোন জায়গা দিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। সাইন ইনে ক্লিক করে নাকি? মানে আমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, এই সাইন ইনে পেরেছি না। ক্লিক করে, হ্যাঁ ঠিক ছিল তো আপু। এখন দেখেন, তো ও আমাকে বলতেছে যে ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়া তুমি সাইন ইন করো, সাইটে গেছিলাম। হ্যাঁ, কিন্তু আমার তো অ্যাকাউন্ট করা নাই এখানে, আমাকে তাকে অ্যাকাউন্ট করতে হবে, এজন্য এই যে সাইন আপ এইখানে ক্লিক করব। এবার দেখেন ও আমাকে ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বলতেছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তুমি এখন চাইলে অ্যাকাউন্ট করতে পারো, বুঝছেন? ওই যে ইমেল ওই ইনফরমেশন দিয়ে হ্যাঁ, ইমেলটা বসাইতে সেম ভাবে Gmail ইমেলের বা জায়গায় ইয়েতে ইমেল, ইউজার নেমের জায়গায় আমার ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় আমার পাসওয়ার্ড বসাই দেবো, শেষ। এরপরে আই এগ্রি, মানে ওদের টার্মস অ্যান্ড পলিসির সাথে আমি একমত, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। গুগল এসএমএস চলে যাবে। এবার এটাকে সবসময় নেভার দিবেন, এটাকে সেভ করবেন না, নেভার দিবেন। এবার দেখেন একটা মেইল আসবে, আমাকে ভেরিফাই করতে হবে, স্পামের মধ্যে আসছে মেইলটা। মেইল কিন্তু ভাই এই যে প্রাইমারিতে আসে, প্রমোশনে আসে, সোশ্যালে আসবে, স্পামে আসবে, খুঁজে নিতে হবে। এটাকে আমি কনফার্ম করি, যে কনফার্ম করে দিলাম। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে ইমেলটা আগে ভেরিফাই করে তারপরে গিয়ে প্রোফাইল এডিট মানে প্রোফাইল ক্রিয়েট করবো, তাই তো? হ্যাঁ, আপনি যদি ইমেল ভেরিফাই না করেন তাহলে তো ও, আপনাকে আগাতে দিবে না। কারণ এখন আমার হুম হুম পার্সোনাল মেইল দিয়ে আপনি সারাদিন বসে বসে অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছেন। মানে এখন যদি এইটা ভেরিফাই ওরা না করে, তাহলে তো কার মেইল দিয়ে কে কোন জায়গায় অ্যাকাউন্ট করে কার নামে চালাই দিবে তাও তো বোঝা যাবে না, হুম। না, বুঝছেন? এতক্ষণ বুঝি নাই, এখন বুঝছি। হুম, ঠিক আছে, বুঝবেন। ভাই আপনি কি ভিপিএন লাগাই কাজ করতেছেন নাকি? না না ভাই, ভিপিএন লাগাই নাই, ভিপিএন আপনি ইনস্টল না করা আছে, বলছেন ভিপিএন লাগানোর ভিপিএন, জন্য অ্যাকসেপ্ট স্টার ভিপিএন, এই যে অন, এই অফ, এবার অন আছে, এই অফ করে দিলাম। এগুলো আগে আপনি না সেট করে বলছেন নিতে হবে। ভিপিএন দিয়ে কাজ করার জন্য। যখন সার্ভার অফ থাকবে বা ঢুকতে পারবে না কোনো ফাইলে তখন আর কি ভিপিএন লাগাবে। আপু অনেক হুম সাইট আছে যেটা বাংলাদেশ থেকে ব্যান করা, হুম যেমন কানাডা ইমিগ্রেশনের একটা ওয়েবসাইট আছে, ওইটাও অ্যাকাউন্ট করি আমরা, কানাডা ভিসা, কানাডার ভিসা হুম পাসপোর্টের, ওইখানেও যাই আমরা অ্যাকাউন্ট করে আমাদের লিঙ্ক মিঙ্ক বসাই দিয়ে আসি। বুঝছেন? সো ওইটা তো বাংলাদেশ থেকে ভিজিট করা যায় না, ওইটা ভিজিট করার জন্য আমরা ভিপিএন অন করে কানাডা লাগাইয়ে চলে যাই ওদের দেশে, এরপরে গিয়ে ওইখানে ঢুকে অ্যাকাউন্ট করে আমাদের লাইভ লিঙ্ক বের করে নিয়ে চলে আসি। হুম। কিন্তু আমি যদি সবসময় ভিপিএন অন করে রাখি তাহলে কোনো সমস্যা হবে? তাহলে সমস্যা হবে, আপনার কাজ অনেক স্লো হয়ে যাবে, কারণ ভিপিএনে অনেক স্লো কাজ করবে। এছাড়া আপনার ও অনেক আচ্ছা, যখন ওয়েবসাইট কাজ অ্যাকাউন্ট ব্যান্ড হবে না হয়ে যাবে। তখন গিয়ে অন করবো, তাই তো? হ্যাঁ, এই যে জাস্ট এইখানে থাকবে, এখানে ক্লিক করে এই যে অন করে দিবেন, এই যে অন, এই অফ, আচ্ছা শেষ। আচ্ছা। আর ভিপিএন সারাক্ষণ অন করে রাখলে এই যে ভালো ভালো অনেক ওয়েবসাইট ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই যে আমি এটা ভেরিফাই করলাম, এরপরে এডিট, এই যে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এখানে চাচ্ছে ফটো, সো আমি আমার ফটোটা দিয়ে দেই, প্রোফাইল ফটো যেটা, বা লোগো, অ্যাভাটার যাই বলেন। এরপরে নাম, আমি আমার ফুল নেম যেটা সেটা এখানে দিয়ে দিব, ফুল নেম, এই যে ফুল নেম। এবার ওয়েবসাইট, আবার আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই, বায়ো, বায়ো মানে ডেসক্রিপশন, সো আমি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপরে সেভ চেঞ্জ, যেটা সেভ চেঞ্জ হয়ে গেল। এরপরে এই যে ইউজার নেমের উপরে ক্লিক করে মাই প্রোফাইলে ক্লিক করে দেই। কি রে, এইটুকু আসলো কেন? সেই টাইমে মেবি ক্যারেক্টার লিমিট আছে, এই জন্য এইটুকু দেখা যাচ্ছে। আবারও যাই আমি, হ্যাঁ এটা ক্যারেক্টার লিমিট আছে। যাই হোক, এই যে আসলাম, এবার উপরে যে লিঙ্কটা আছে লাইভ লিঙ্ক, যেই লিঙ্কে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে, সো সেই লিঙ্কে, সেই লিঙ্কটা আমরা কপি করে নিব, অন্য একটা জায়গায় বা অন্য একটা মোডে পেস্ট করে দেখি যে কাজ করে কিনা এটা ঠিকঠাক। এই যে আমার প্রোফাইল চলে আসছে, নাম, লোগো, ডেসক্রিপশন, এইখানে ক্লিক করলে ওয়েবসাইটেও নিয়ে যাবে, দেখেন এই যে নিয়ে আসতেছে। সো এটা একটা প্রোফাইল লাইভ লিঙ্ক, এটাকে নিয়ে আমি আমার শিটে বসাই দিলাম। সেম এই অ্যাকাউন্টটাও সেমভাবে করতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আহ, আগে ডোমেনের কাহিনীটা বুঝেন, ডোমেন বলতে কি সেটা তো বুঝতে পারেন, ডোমেন সম্পর্কে কি আপনারা জানেন? না, আমি জানি না। ডোমেন সম্পর্কে কেউ জানেন? মেইনের ২ টা পার্ট থাকে। হ্যাঁ, তার একটা হচ্ছে ডোমেইন নেম।
আচ্ছা, ডোমেন বলতে বোঝানো হয় অ্যাড্রেস। যেই অ্যাড্রেসে ক্লিক করে বা যেই অ্যাড্রেস সাবমিট করে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। যেমন এখানে আমি একজনের উদাহরণ দিয়ে বোঝাই। যেমন এই রূপা আপু। সো রূপা আপুর তো একটা নাম আছে, এই যে রূপা, এটা তো ওনার নাম। এই নামটা যদি ওনার না থাকতো তাহলে উনি যে একটা মানুষ, ওনাকে কি বলে আমরা ডাকতাম? ডাকার কোনো ওয়ে থাকতো না। এই পৃথিবীতে মনে করেন কোনো মানুষের কোনো নাম নাই, তখন কি একটা অবস্থা হইতো? সো ওয়েবসাইটের বিষয়টা ওই রকম যে ওর একটা নির্দিষ্ট অ্যাড্রেস, একটা নাম আছে, যেই নামে ক্লিক করলে বা যেই নামটা আমরা যখন গুগলে সার্চ করব, গুগলের বট বুঝতে পারে যে আপনি ওই ওয়েবসাইটটায় যাইতে চাচ্ছেন, তখন আপনাকে ওই ওয়েবসাইটটায় নিয়ে যায়। এই যে অ্যাড্রেসটা যেমন ফেসবুকের দিয়েই বুঝাই আমি, facebook.com, এইটা হলো ফেসবুকের ডোমেন। এই যে FACEBOOK.com, এটা ফেসবুকের ডোমেন। এইটা দিয়ে যখন আমি ইন্টার করি ফেসবুকে নিয়ে আসে আমাকে, গুগল বুঝতে পারে যে আমি ফেসবুকে যাইতে চাই। সো এইটাই ডোমেন। প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ডোমেন আছে। যেমন আমার যে পার্সোনাল ওয়েবসাইট যেটা shihabkazi.com, SHIHABKAZI.com, এই যে এটা দিয়ে আমি ইন্টার করলে এই যে আমার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে, দেখুন এই যে নিয়ে আসছে। সো এইটাকে বলা হয় ডোমেন। আর হোস্টিংয়ের যে বিষয়টা, হোস্টিং বলতে বোঝানো হয় জায়গা যেখানে ওয়েবসাইটের ডিটেলসগুলো থাকে। এই যে আমার ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখেন অনেক কিছু আছে না? কই গেল? এই যে এইখানে দেখেন এই যে ছবি দেওয়া আছে, এই যে অনেক অনেক লেখা, এরপরে এই যে কিছু এলিমেন্ট আছে, এগুলো তো একটা জায়গায় রাখা, একটা স্টোরেজে রাখা। ওই স্টোরেজটাই হলো হোস্টিং। আপনারা ফেসবুকে ছবি আপলোড করেন না? জি। ওই ছবিগুলো কই যায় বলতে পারেন? না। ওইটা ফেসবুকের যে হোস্টিং আছে ওইখানে জমা থাকে। আপনি ডিলিট করলেও, আপনার প্রোফাইল থেকে ডিলিট করলেও ওইটা ওইখানেই ওদের কাছে থেকে যায়। ওরা চাইলে ওইটা ওপেন করে দেখতে পারে। ওইটাকে বলা হয় হোস্টিং। মানে আপনার ওয়েবসাইটের ইন্টারনেটে যে ওয়েবসাইটটা লাইভ থাকে, যেটা আমরা প্রবেশ করতে পারি, ওর যে এলিমেন্টস, লেখা, টেক্সট, মানে কন্টেন্ট যেটাকে বলা হয়, যাবতীয় সব কিছু যেখানে জমা থাকে ওইটাই হোস্টিং। সাধারণত একটা ফটো যদি আমরা ডাউনলোড করি, ওইটা তো আমাদের মেমোরিতে ডাউনলোড হয়, কিন্তু ইন্টারনেটে তো আর কোনো মেমোরি নেই। ওই মেমোরিটা মূলত হোস্টিং কিনে ওয়েবসাইট রেডি করতে হয়। ওয়েবসাইটের যে মালিক তার একটা হোস্টিং প্যাকেজ থাকে, তার নির্দিষ্ট একটা মেমোরি থাকে, সেটা হোক 1 GB, 10 GB, 100 GB বা 1000 ট্রাইবাইট, যাই হোক না কেন, লাখ লাখ ট্রাইবাইটও হইতে পারে। সো তার মেমোরিতে ওই ওয়েবসাইটে যত এলিমেন্ট ওইগুলা আপলোড করা থাকে, এটা হলো হোস্টিং। সো এই হোস্টিং বিষয় না বুঝলেও হবে, বাট ডোমেনটা বুঝেন। এখন দেখেন আমরা কই অ্যাকাউন্ট করছিলাম, এই যে এইটা, এইখানে এই ওয়েবসাইটটার ডোমেন হলো এই যে gifu.com, এটুকু হলো ডোমেন। ডোমেনের মধ্যে 3টা পার্ট থাকে। প্রথম হলো HTTPS, এটা হলো প্রোটোকল। HTTPS এর বিষয়টা তো বুঝছেন সবাই, যেহেতু আইসিটি পড়ছেন অনেকে বা আইসিটি সম্পর্কে জানেন, এই HTTPS তো জানেন। আর এর আগেও একটা কাজ করতো মানুষ, আগে www লাগাইতো সবাই, ওয়ার্ল্ড উইড ওয়েব, মানে পৃথিবীর সব জায়গায় গুগলে আদেশ করতো যে তুমি ওয়ার্ল্ডের মধ্যে যত ওয়েব আছে সব কিছু সার্চ করে নিয়ে আসবা। সো এখন আর www লাগে না, ও এমনিতেই বুঝতে পারে। HTTPS মানে প্রোটোকল, এস মানে এই যে লাস্টের এস, এটা হলো SSL সার্টিফিকেট। যদি কোনো ওয়েবসাইটের SSL সার্টিফিকেট না থাকে তাহলে এস থাকবে না। এগুলো পরে বুঝেন, বাট ডোমেনের পার্টটুকু বুঝেন। HTTPS এইটা হলো প্রোটোকল। এরপরে এই যে gifu.com, এইটুকু হলো ওর অ্যাড্রেস। এই যে গিফু হলো নাম, .com এটা হলো এক্সটেনশন। এই যে gifu.netও যদি দেয় তাহলে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখি gifu.net নামে কোনো ওয়েবসাইট দুনিয়ায় আছে কিনা, অলরেডি দেখি তো। gifu.com কেটে .net দিয়ে দিলাম, নাই, এই নামে কোনো ওয়েবসাইট নাই। সো এই যে .net, এই ডোমেনটাও আমরা চাইলে কিনতে পারবো। এরপরে দেখেন এই যে ডোমেনের ফ্যাক্টর গেল, এরপরে এই যে একটা ইউজার নেম দেখাচ্ছে না, আবার কি, আচ্ছা যাই হোক, এই যে ইউজার নেমটা দেখাচ্ছে, এই ইউজার নেমটা হলো, আমি গুগলরে আদেশ করতেছি যে তুমি gifu.com ওয়েবসাইটে যাও, এরপরে স্ল্যাশ বলতে মানে এর পরবর্তী বোঝাচ্ছে, এই যে ইউজার নেম, মানে এই ইউজার নেমে যে প্রোফাইল আছে সেইটা তুমি খুঁজে বের করো।
এখন আপনাদের একটা লাইভ একটা সার্চ করে দেখাই। ওকে, আমি বললাম যে হ্যাঁ তুমি gifu.com-এ যাও, এরপরে এই ইউজার নেমটা আমি বাদ দিয়ে দিই, আমার মন মতো একটা দিয়ে দিলাম যে এই ওয়েবসাইটকে, এই যে প্রোফাইলটা আছে এটা খুঁজে বের করো, এই ওয়েবসাইটের মধ্যে এই প্রোফাইলটা খুঁজে বের করো, সার্চ করলাম, দেখেন দ্যাট পেজ ডাজেন্ট এক্সিস্ট, মানে এই ইউজার নেমের কোনো প্রোফাইল এই ওয়েবসাইটে এক্সিস্ট করে না, সেটা বলতেছে আমাকে। এখন এই এই উল্টাপাল্টা জিনিসপত্র কাইটা যদি আমি আমার ইউজার নেমটা দিয়ে সার্চ করি, ও আমাকে এখানে নিয়ে আসতেছে, তার মানে এইটা এক্সিস্ট করে, এটাই মূলত লাইভ লিঙ্ক। যেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাওয়া হবে ওইটা লাইভ লিঙ্ক। এইটুকু আপনারা বুঝেন নাই অনেকে, সো পরবর্তীতে ভিডিও দেখে বুঝে নিয়েন ধীরে ধীরে, ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে বলেন? না ভাইয়া, বুঝেছি। না আপনার ভিডিওটা কি আমাদের ইয়েতে থাকবে, মানে আমরা যখন প্র্যাকটিস করব, বলতে চাচ্ছিলাম যে আমরা কি ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবো, হ্যাঁ, এরকম এটা আমি কিছু? দিয়ে দেবো, আমি রেকর্ডটা আপনাদের দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আশা রাখি সমস্যা হবে না। হ্যাঁ, আর এইভাবে লিঙ্ক করে এইভাবে সিরিয়াল অনুযায়ী লিঙ্ক বসাইতে থাকবেন, প্রত্যেকটা লিঙ্ক ট্রাই করবেন, কোনটা কিভাবে করে এটা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরা কমিউনিকেশন করবেন। যখন কাজ করবেন দরকার হলে মিট দিয়ে আপনারা একজন আরেকজনের সাথে কথা বলবেন, কাজ করবেন। এমনিতেই তো মনে হয় আপনাদের মধ্যে আড্ডা দেওয়া হয় কম বেশি, বিশেষ করে সাগর ভাই বা আর যারা আছেন, যারা পরিচিত আছেন, সো আপনারা আপনাদের আড্ডা দেওয়ার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, আশা করি ভালো কিছু হবে। একেবারে সহজ কাজ আপু, আমি জাস্ট আপনাদের দেখাইছি, এজন্য একটু সময় লাগছে। আমি নিজে করতে গেলে এত সময় লাগে না, আমি ঘন্টায় আপনার এটা তো 30টা জানি। 35টা 40টাও করতে পারি। আচ্ছা, এটা তো লাইভের ভিতরে মানে ক্লিক করলে ইয়াটা দেওয়া যাবে তাই না? আমি ওই যে আপনার কথা নিচে বুঝতে পারিনি আপু। ওই যে নিচে লেখা আছে লাইভ, যে লিঙ্ক গুলা আর কি দিয়ে দিবে এখানে এই যে এইটা লাইভে ক্লিক করলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে লাইভ লাইভে লেখা। ক্লিক করলে, আপনি লাইভে ক্লিক করে লিঙ্ক বসাবেন সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, ইনফোতে বসাইতে পারবেন না, এটা তো আমার কাছে এডিট অ্যাক্সেস, এই জন্য আর কি আমি এডিট করতে পারতেছি। না না, আমি এটাই বলছি যে লাইভে ক্লিক করে তারপরে তো লিঙ্কটা বসাবো। হ্যাঁ, আমি এগুলোও কেটে দেই, এই যে জাস্ট এইটা এরকম ইনফরমেশন থেকে ইনফরমেশন নিবেন আর লাইভে ক্লিক করে লিঙ্ক বসাবেন। হুম। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছেন আপনারা। এইটুকু করেন। আর দ্বিত্ব যেটা আছে এটা আমি দিয়ে দিব, একটা ভিডিও দিয়ে দেব, আপনি দ্বিত্ব ওইটা দেখে দ্বিত্ব ডাউনলোড করে সেট আপ করে নিন। তাহলে কপি করলে, একবার কপি করলে এখানে থেকে যাবে, বারবার কপি পেস্ট করতে হবে না, কপি করতে হবে না, পেস্টও করতে হবে। ঠিক আছে, অনেক রাত জেগে রইলেন আপনারা, ধন্যবাদ সবাইকে, বিশেষ করে রূপা আপুকে এত রাত জেগে থাকার জন্য। আচ্ছা, থাকেন তাহলে সবাই। আর যে কোনো প্রবলেম হলে আপনারা গ্রুপে নক করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যে যা পারেন সবাইকে হেল্প করার চেষ্টা করেন, নিজেদের মধ্যে একটু কমিউনিকেশন বাড়ান, কারণ এই কাজ আসলে কমিউনিকেশন ছাড়া করা সম্ভব না, মানে বন্ডিং ছাড়া। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে?